উড়িষ্যার রেখ দেউল, ঠিক সেরকমই আর্কিটেকচার, হয়তো এটাই বানিয়েছিল বা ওই আকারে নির্মিত দেউল। এটা বলা হচ্ছে 10ম শতাব্দীর নির্মাণ, সরকারিভাবে নেওয়া হয়েছে। এটা বিস্তীর্ণ অঞ্চল। একটু বাগানের মতো করা হয়েছে এই অংশটা। ঠান্ডার মৌসুমে সব ঘুরতে আসার জন্য ভালো। এটি এই যে কলকাতা থেকে আসানসোল গামী যে আমাদের জাতীয় সড়ক পালসিট টোল প্লাজা বলি, সেটার কাছাকাছি ওই দূরে দেখা যাচ্ছে সেই রাস্তা। ওই টোল প্লাজা থেকে খানিকটা বাঁ দিক দিয়ে আসতে হয়। এই তার গেট। কিছু বাচ্চারা এসছে, কিছু পরিবার এসছে, এই যে ঘোরাঘুরি করছে এই দেউল মন্দির। আমি লেখাটা দেখাই। এই হচ্ছে রেখ দেউলের আকারে বিন্যস্ত এই মন্দিরটি স্টক নির্মিত এবং পঞ্চরথ। ইহার প্রবেশদ্বার ক্রমবর্ধমান, খিলানের ব্যবহার অপূর্ব এবং বহির্গাত্রে চৈত্য জানালার মনোরম বিন্যাস বিশেষ উল্লেখযোগ্য। মন্দিরের গঠনশৈলী হইতে ইহার সময়কাল আনুমানিক খ্রিস্টীয় 10ম শতাব্দী। প্রোটেক্টেড লেখা আছে। এই গেট, এখানে কিছু একটা লেখা আছে, এটা দেখাই। এই কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে যাতে কেউ নষ্ট না করে। জাতীয় সম্পত্তি বলে এটাকে করা হয়েছে। দেউল। এই শুনলাম কথা বলে এই গ্রামেরই মানুষদেরকে নিয়ে, এখানে এই পরিচর্যার কাজ করার। আমি একটু কাছে যাই। এই সেই দেউল। ইটের দশা ভগ্ন প্রায় একবারে। এই যে ইটগুলো কেমন হয়ে গেছে, এই যে ইটগুলো ক্ষয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে এখানকার ইটগুলো কেমন হয়ে গেছে।